নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাদের কল্যাণ চান, আল্লাহ যাদের মঙ্গল চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে বিপদ দেন, মুসিবত দেন। সুতরাং কেউ যদি বিপদে পড়ে যায় বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী, দাম্পত্য জীবন বড় সুখের, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা এত বেশি, স্বামীর প্রতি স্ত্রী সন্তুষ্ট, স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট। কারণ যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে, ঘরের ভিতরে দামি বিছানা, দামি দামি আসবাবপত্র থাকতে পারে, কিন্তু ঘরটা জাহান্নামের একটা টুকরা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, নবীর সাহাবীর এই ঘটনাটা যদি আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারের জীবনে সুখী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারটাকে সুন্দর করে দিবেন, সমৃদ্ধ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাতের বেলায় স্ত্রীর কাছে পানি চাইলো, আমাকে এক গ্লাস পানি পান করাও। পানি আনার জন্য এখন তো ঘরের ভিতর যেমন পানির ব্যবস্থা থাকে, তখন তার ব্যবস্থা ছিল না। দূর থেকে পানি এনে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী চিন্তা করে স্বামীকে যদি জাগ্রত করি তাহলে স্বামীর কাঁচা ঘুম কষ্ট হবে, আবার আমি যদি ঘুমিয়ে যাই, পানি যদি আবার চাই, তাহলে পানি যদি সঠিক সময়ে দিতে না পারি তাহলে স্বামী কষ্ট পাইবে। এই জন্য স্ত্রী সারা রাত ঘুমায় নাই। এই পানির গ্লাস নিয়ে স্বামী শিওর অপেক্ষা করছে স্বামীর ঘুম কখন ভেঙে যাবে, এরপরে পানি পান করাইবে। ফজরের সময় হয়ে গেল, স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী দেখে পানির গ্লাস নিয়ে স্ত্রী তার শিওরে বসা। বলে, তুমি কি ঘুমাও নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমার কাছে পানি চেয়েছেন, আর যদি পানি না দিয়ে আমি ঘুমিয়ে যাই আপনার কষ্ট হবে, এই জন্য আমি সারা রাত ঘুমাই নাই। এবার স্বামী তার প্রতি খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। স্ত্রী বলে, যা চাইবো তাই দিবেন নাকি? বলে, হ্যাঁ তাই দিব। আমাদের স্ত্রীরা যদি হয়তো কি চাইতো, আমার কানের দুল লাগবে নাকি, হাতের চুড়ি লাগবে, এরপরে গলার চেইন লাগবে, এগুলো তো চাইতো। কিন্তু এই স্ত্রী কি চাইতেছে? বলে, আপনি যা চাইবো তাই দিবেন? বলে, হ্যাঁ তাই দিব। তাহলে আমাকে তালাক দেন। কি বলেন? তালাক কি ভালো জিনিস? যেটা বলেন ভালো জিনিস, হ্যাঁ, সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক। স্বামী পেরেশানি পড়ে গেলেন, কি হয়েছে, কি কষ্ট দিয়েছে আমি তোমাকে, কেন তোমাকে আমি তালাক দিব? তোমার প্রতি তো আমি বড় খুশি, তোমার প্রতি বড় সন্তুষ্ট। বলে, না, আপনি ওয়াদা করেছেন তালাক দিবেন, যেহেতু বলেছেন আমি যা চাই তাই দিবেন, সুতরাং আমি তালাক চাই, আপনি তালাক দিতে হবে, ভিন্ন কোনো কথা এখানে চলবে না। একদিক থেকে ওয়াদা দিয়েছে, ওয়াদা খেলাপকারী হলো মুনাফিক, আর একদিক থেকে তার এমন সতী সাধবী স্ত্রীকে তার জীবন থেকে হারিয়ে ফেলবে, এটাও তো সে চায় না। এবার স্বামী ডাক দিয়ে বলে, অপেক্ষা কর, সকাল বেলায় রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব, তিনি যা রায় দিবেন তাই হবে। সকাল হয়ে গেল, রওনা হয়ে গেল বিশ্বনবীর দরবারে। রাস্তায় যাওয়ার পরে, কতক্ষণ যাওয়ার পরে হুচুট খেয়ে পড়ে গেল। হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। স্ত্রী তার জামা ছিঁড়ে তার রক্তগুলো বন্ধ করল, আর স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চলুন চলুন, আমাকে আর তালাক দিতে হবে না, নবীর দরবারেও যেতে হবে না, আমি আপনার সংসার করব, বাড়িতে চলুন। স্বামী বলেন, বুঝতে পারলাম না, তালাক চাইলা আবার তুমি তালাককে উড্র করে নিলা, বিষয়টা বুঝলাম না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী
আপনি কি নবীর হাদিস শুনেন নাই? নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকে বিপদ দেন, মুসিবত দেন। এটা কি শুনেন নাই নাকি? আজকে দাম্পত্য জীবনে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আছি। আমি চিন্তা করেছি, নবী বলেছেন আল্লাহ যাকে পছন্দ করেন বিপদ দেন, কিন্তু আমি তো দেখছি আমাদের সংসারে কোনো বিপদ নাই। তার মানে হলো আমাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আর যার সংসার করলে আমার রব আল্লাহ আমাকে ভালোবাসবেন না, তার সংসার আমি করব না। এই জন্য আমি আপনাকে বলেছি আমাকে তালাক দেন। আবার যখন আপনি নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, মাসআলা জানার জন্য যখন দ্বীনের পথে রওনা হয়ে গেলেন, আপনি হুচুট খেয়ে পড়ে গেলেন, শরীর থেকে রক্ত বের হলো, এটাও তো আমাদের জন্য একটা বিপদ মুসিবত। সুতরাং বিপদ মুসিবত আসলে যেহেতু আমার রব আল্লাহ আমার প্রতি খুশি, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি, এটা বুঝতে পেরেছি। কারণ আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, এই জন্য বলেছি আল্লাহ যেহেতু খুশি, আমি সংসার ত্যাগ করব না, আমি সংসার পরিচালনা করব। সুতরাং আজকের পর থেকে জিন্দেগিতে আর তালাক চাইব না, আমি বাকি জীবনটা আপনার সাথে আমি কাটায় দিব। সুবহানাল্লাহ। তাহলে বিপদ মুসিবত যদি আসে তাহলে ঘাবড়ানো যাবে না। কি করা যাবে না? ঘাবড়ানো যাবে না। কারণ সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কারা? নবীরা। সবচেয়ে বেশি কারা পড়েছে বিপদে? নবীর চাইতে বেশি বিপদে আমাদের নবী সবচেয়ে কঠিন বিপদগ্রস্ত ছিলেন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবাকে যে পরিমাণ বিপদে নিক্ষিপ্ত করা হয়েছে, বিপদ দেওয়া হয়েছে, আমার বাবার উপরে আরোপিত এই বিপদগুলো যদি দিনকে দেওয়া হয়, সহ্য করতে না পেরে দিনটা রাতে পরিণত হয়ে যাবে। এত পরিমাণ কষ্ট আপনার আমার নবী বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, নবীজি জন্মের পর থেকে কষ্টে ছিলেন। আপনার আমার নবী বিশ্ব নবী মায়ার নবী রাসূল আরবী এই পৃথিবীতে এসে জিন্দেগি তো বাবার কোলে উঠতে পারেন নাই, বাবা বলে কাউকে ডাক দিতে পারেন নাই। যে ব্যক্তি জিন্দেগিতেও বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, তার মনের ভিতরে কষ্ট আসে না? নাই। একটু দিলটাকে নরম করে দেই। ও চররাগপুরের যুবক ভাই, নবীজি বিকাল বেলায় অন্য অন্য বালকদের সাথে খেলাধুলা করার জন্য মাঠে যান। নবীজি দেখেন বিকাল বেলায় প্রত্যেকের বাবারা এসে সন্তানগুলোকে কোলে নেই, সন্তানগুলোকে কোলে নিয়ে মুখে চুলে চুমু দেই, কপালে চুমু দিয়া কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু এতিম নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সকলের বাবা আসে, আবার বাবা কেন আসে না? এজন্য তিনি জিদ করলেন, আজকে যদি আমার বাবা না আসে, আমাকে যদি কোলে না নেই, তাহলে আমি বাড়িতে যাব না। নবীজি বসে বসে কান্না করে, সন্ধ্যা হয়ে গেল, সকল বালকেরা বাড়িতে চলে যায়। এতিম নবী যাই না, বাবা বাবা বলে কান্দে। মা আমিনা বড় টেনশন, বড় পেরেশান। দৌড়ায় আর যাকে সামনে পায় তাকে বলে, আমার মুহাম্মদকে দেখেছো? একজন বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে একটা বালক দেখেছি, বাবা বাবা বলে এখানে কান্না করতেছে। মা আমিনা দৌড়ায় গেলেন। সেখানে যাওয়ার পর গিয়া দেখে এতিম নবী কান্না করতেছে। কোলে নিয়া বলে, বাবা কেন কান্না করিস? কি তোর মনে দুঃখ? এতিম নবী বলে, মা প্রতিনিয়ত বিকাল বেলা খেলা করতে আসে আমার বন্ধুদের, সন্ধ্যাবেলা বাবারা এসে কোলে নিয়ে চলে যায়, কিন্তু আমার বাবা কেন আসে না? আমার বাবা কেন আমাকে কোলে নেই না?
আমার বাবা যদি আমাকে কোলে না নেয় আমি বাড়িতে ফিরবো না, আমি বাসায় যাব না। মা আমেনা এতদিন পর্যন্ত স্বামীর ব্যথা অন্তরের ভিতরে চাপাইয়া রেখেছিল, কিন্তু আজকে সন্তানের কথা শুনে তার অন্তরের ভিতরে নতুন করে স্বামীর জন্য কষ্ট ব্যথা জ্বলাবার শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা তোর বাবা তো দুনিয়াতে নাই, মারা গেছে। কিন্তু এতিম মুহাম্মদ বলে, আমি আমার বাবার কাছে যাব, বাবার কবরের কাছে যাব। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, দেখেন তো আপনার নাতি কি পাগলামি শুরু করছে। বলে, কি চাই? বাবার কবরের কাছে যেতে চাই। বলে, যাও বাবার কবরের কাছে নিয়ে যাও, ঘুরে নিয়ে আসো। উম্মে আয়মানকে সাথে নিয়া, এতিম নবীকে সাথে নিয়া যখন বাবার কবরের কিনারায় যাই, সওয়ারি থেকে লাফ দিয়া নেমে যায়, কবরের পাশে গিয়া তিনটা জোরে চিৎকার দিয়া বলে, বাবা ও বাবা, মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে, আমারও তো মন চাই আমি একটু বাবার কোলে উঠব। ও বাবা, আমাকে একটু কোলে নাও, ও বাবা আমাকে একটু কোলে নাও। এতিম নবীর কান্নায় আকাশ বাতাস প্রকম্পিত। গাইবি থেকে আওয়াজ, মুহাম্মদকে জলদি করে এখান থেকে নিয়ে যাও। মুহাম্মদের কান্না আকাশবাসীও সহ্য করতে পারছে না, মুহাম্মদের কান্না জমিনবাসীও সহ্য করতে পারছে না। মা আমিনা জলদি করে মুহাম্মদ আমিনকে নিয়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গায় যাওয়ার পরে মা আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আয়মান রে, যাত্রা বিরতি করার সামনের দিকে আগানো সম্ভব না, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার শরীর আর চলছে না। যাত্রা বিরতি করলেন। উম্মে আয়মানের হাত ধরে মা আমেনা বলে, উম্মে আয়মান রে, মুহাম্মদের কপাল বড় খারাপ, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে না, আজকে বাবার কবরের পাশে এসে আবার বন সাক্ষী দেই জীবনের জন্য মা কেউ হারিয়ে ফেলবে। এই কথা বলতে বলতে মা আমেনা দুনিয়া থেকে বিদায়। একটা 5 বছরের 6 বছরের সন্তান যদি চোখের সামনে বাবাও না থাকে, মাও যদি বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তানটার জন্য এই দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে যায়। এই সন্তানটা যারই দেখে তার দিকে তাকায় থাকে, কোন মহিলা দেখলে তার দিকে তাকায় থাকে। কত সন্তানেরা কোলে উঠে বাবার হাত ধরে মার্কেটে যায়, বাজারে যায়, মসজিদে যায়, কিন্তু এই সন্তানের তো বাবা নাই, এই সন্তানের তো মা নাই, একটু আদর করার মতন তার কেউ নাই, একটু বুকে নেওয়ার মতন তার কেউ নাই। এতে মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমাকে তুমি কার কাছে রেখে গেলে? মা তুমি কি জানো না, তুমি যদি আমাকে খাবার না খাওয়া দাও আমি খাবার খাই না, তুমি যদি আমাকে গোসল না করো আমি গোসল করি না, তুমি যদি আমাকে ঘুম না পড়ায় দাও আমি কিন্তু ঘুমাই না। ও মা, তুমি কি জানো না আমার বাবাও নাই? এতিম নবী, মায়ার নবী কান্দে। উম্মে আয়মান মা আমেনাকে দাফন করে
জলদি করে মুহাম্মদকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ও মুরব্বী বাবারা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এতিম নবী যখন মক্কায় পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিবের কোলে উঠে বলে, দাদা, আমার যার কেউ রইল না, আমার যার কেউ নাই, আমার বাবাও নাই, আবার বাবাও আমাকে রেখে চলে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও নাতি, কান্না করিস না, তোর কান্না যে আমি সহ্য করতে পারি না, তুই কোনো টেনশন করবি না, আজকে থেকে আমি তোর মা, আজকে থেকে আমি তোর বাবা, আমি ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত তোকে না খাওয়াবো আমি খাবার খাইব না, যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পারাইবো আমি ঘুমাইব না, যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাইব আমি আব্দুল মুত্তালিব গোসল করব না। কিন্তু বেশি দিন ঠিক না, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। এতিম নবী এবার গাছের দিকে তাকায় বলে, গাছ, তুই বল না, আমার চাইতে দুঃখী কি পৃথিবীতে আর কেউ আছে নাকি? পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড়, তুই বল, আমার চাইতে কষ্টে আর কেউ আছে? আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই। এতিম মুহাম্মদ একে কি বসে বসে কান্না করতেছে। নবীজির চাচা আবু তালেব গুনগুন করে কান্নার আওয়াজ শুনে ডাক দিয়ে বলে, বাতিজা রে, কেন কান্না করিস তুই? বলে, আমার যে দুনিয়াতে কেউ নাই। বলে, কোনো টেনশন করবে না, আমি চাচা তো আছি, আজকে থেকে আমার সন্তান আলী যেমন আমার সন্তান, তুই মুহাম্মদ আমার সন্তান, তুই কোনো টেনশন করবে না। আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কিন্তু আবু তালিব বেশি দিন টিকে নাই। মুহাম্মদ